হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের এই এপিসোডটা ফিনান্সিয়াল ফ্রিডমের এপিসোডটা 2024-এর কিন্তু লাস্ট এপিসোড। তো এই জন্য আরও এক্সাইটিং এপিসোডটা। আর প্রথমেই যেটা বলে শুরু করি সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। তো আজকের এপিসোডটায় আমরা কি আলোচনা করব যে 2024-এ আমরা কি শিখলাম, মানে ফিনান্সিয়ালি কি শিখলাম, এবং 2025-এ আমরা কোনগুলোকে রিপিট করবো, মানে কী করবো আর কোন ভুলগুলোকে আমরা অ্যাভয়েড করব সেগুলো নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। তো সেটার একটা লিস্ট আমি মুখে বলছি, তোমরা চাইলে পজ করেও দেখতে পারো আর নোট ডাউনও করতে পারো। তো যেগুলো আমি বলছি সেগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তো মনে হয় যদি যে হ্যাঁ কাজে লাগতে পারে ফলো করতে পারো, নাহলে আর কিছু বলার নেই, জাস্ট নর্মাল ভিডিওর মতো দেখো। তো প্রথমেই বলছি যে কোনগুলো করবে না 2025-এ সেইগুলো আগে বলছি। তো ফার্স্ট যেটা বলবো যে সেটা হচ্ছে কখনোই তোমার হাতে যে টাকাটা আছে, মানে তুমি নিজে আর্ন করো বা কারোর থেকে নাও, কেউ তোমায় দিচ্ছে, তুমি কুড়িয়ে পাচ্ছ, চুরি করছো, যাই করছো, সেই টাকাটার কখনো মিসইউজ করো না। টাকাকে সবসময় সম্মান করো, যেটা আমি নিজের লাইফ থেকে এই 30 বছরে শিখেছি যে টাকার কখনো মিসইউজ করো না। তার জন্য আমাকে আমার বাড়ির লোক, আমার বন্ধুবান্ধব, রিলেটিভ সকলে আমাকে কিপটে বলে সেটার জন্যে, বাট আমি মনে করি আমি নয় সেটা। কারণ আমার যেখানে দরকার, যতটা দরকার, সেই টাকাটা সেখানে ইনভেস্ট করি, অনেক বুঝে রিসার্চ করে। রিসার্চ বলতে গেলে হয়তো এটা হাসির কথা লাগলো, তখন কিছু বড় কিছু কেনা হয় সেটাতে একটু ডিটেলে গিয়ে দেখি, মানে ওরকম লেম্যানের মতো আমি ইনভেস্ট করে দিই না। তো প্রত্যেকটা জিনিস একটু ঘেঁটে তোমরা নিজেরা দেখে যাচাই করে তারপর ইনভেস্ট করো, কারণ একবার ইনভেস্ট হয়ে যাওয়ার পর কিন্তু সেখান থেকে তুমি সেটাকে কোনোভাবে সেটা ব্যাক আনতে পারবে না। তো যে ডিসিশানটা নেবে, যেখানে ডিসিশান নেবে, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সেই জন্য টাকাকে কখনো মিসইউজ করো না। টাকাকে যখনই ইউজ করবে অনেক ভেবে চিন্তে ইউজ করো, এটাই হচ্ছে বলার। সেকেন্ড পয়েন্ট কোনটা আমরা করবো না সেটা হচ্ছে যে কখনোই তোমার যে ফার্স্ট সোর্স অফ ইনকাম সেটা শুধুমাত্র সেটার ওপর ডিপেন্ডেন্ট থেকো না। কারণ পরিস্থিতি যা আসছে যেভাবে আর কি, বা জব যদি আমি বলি, যে আমি নিজেও ফেস করেছি বা অনেকেই ফেস করছে, কোভিডের সময় খুব বেশি আকারে এটা দেখা গেছিলো যে জবের কিন্তু মানে কি বলা যেতে পারে যে সিওরিটি, সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। বিশেষ করে তো মানে এতদিন শুধু প্রাইভেট জবে হতো, এখন অনেক রকম তোমরা খবরে নিশ্চয়ই দেখেছো যে গভর্নমেন্ট জবেও কিন্তু মানে সিওরিটি বলে বা অ্যাসিওরেন্স বলে কথাটা কিন্তু উঠে গেছে। তো সেই জন্যে কখনোই তোমার যে ফার্স্ট মানে ইনকাম, যেটা সোর্স অফ ইনকাম, শুধুমাত্র সেটার ওপর ভরসা করে থেকো না। পারলে একটা প্যাসিভ ইনকাম সাইডে চালু করে দাও, না হলে অন্তত তার একটা রাস্তা চক আউট করে রাখো, যাতে তোমার প্ল্যান 1 যদি বা সোর্স অফ ইনকাম 1 যদি স্টপ হয়ে যায়, তুমি সোর্স অফ ইনকাম 2টাকে অ্যাটলিস্ট স্টার্ট করতে পারো। সেম অ্যামাউন্টে না পেলেও তুমি যাতে তার অন্তত 20%, 30%, 50% অন্তত সেই সেকেন্ড ইনকামটা থেকে জেনারেট করতে পারো। এটা সবসময় খেয়াল রেখে একটা জাস্ট আইডিয়া করে রাখতে পারো যে ইফ একটা সিচুয়েশান কল্পনা করে সেইভাবে একটা প্ল্যান করো, মানে কারোরই যাতে এরকম না হয়, যার হয় মানে তার কি দিন যায়। আমার খুব কাছের লোকেরা যারা ভিডিওটা দেখবে তারা জানে যে আমি কী ফেজের মধ্যে দিয়ে গেছি বা যাচ্ছি। তো সেই জন্য এটা একদম নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা, মানে কারোর ভিডিও দেখে মোটিভেটেড হয়ে বলা না, আমি আমার জায়গা থেকেই বললাম। থার্ড যেটা করবে সেটা হচ্ছে কখনো ফোমো যে জিনিসটা কি সেটা বলছি, ফোমোতে কখনো ইনভেস্ট করবে না বা ফোমোতে পড়ে কখনো কিছু কিনবে না। তো ফোমো মানে কি? ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। তো আমাদের চারপাশে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো হয় সেগুলো সবই কিন্তু ফোমোর স্ট্রাকচারে বাঁধা থাকে, যে মানুষকে এমন একটা অ্যাট্রাকটিভ ওয়ার্ড বা এমন একটা অ্যাট্রাকটিভ জিনিসের জন্য প্রলোভন দিতে হবে যাতে মানুষ লোভে পড়ে সেটা কিনে নেয়। যেরকম এক্সাম্পল দিই যে হারি আপ, লিমিটেড অফার, ফ্ল্যাশ সেল, ফ্রাইডে সেল। তো এই সবগুলো হচ্ছে সব ফোমো। সবাই কিনছে, আমিও কিনছি, সবাই আইফোন কিনছে, আমিও কিনছি, সবাই এই সিনেমাটা দেখতে যাচ্ছে, পার্টিকুলার আমাকেও দেখতে যেতে হবে, স্ট্যাটাস দিতে হবে। এই ফোমোতে কখনো পড়ো না। এটা জিনিসের ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। যখন ক্রিপ্টোকারেন্সি এসেছিলো বা ক্রিপ্টোকারেন্সিতে যারা জানতো না, ল্যাজামুডো কিছুই জানে না, তারাও ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছিল, তারা দেউলিয়া হয়ে গেছে। যখন চিট ফান্ড এলো তখন অনেকেই জানতো না, ফোমোতে পড়ে গেছিলো, আমার পাশের বাড়ির লোকটা করছে, আমার বন্ধু করছে, আমাকেও করতে হবে, ইনভেস্ট করে ফেললো, দেউলিয়া হয়ে গেল। তো ফোমোর পিছনে কখনো ছুটো না। যদি সেটা আসে সেটার একটা মানে ক্রেডিবিলিটি যাচাই করো যে সত্যি সেটা তোমার দরকার কিনা, মানে এটা মানে আমার জন্য যেটা পারফেক্ট ফিট করছে সেটা তোমার কাছে পারফেক্ট ফিট নাও হতে পারে, সেটা একটু ভেবে নাও, তারপরে সেটার উপর ইনভেস্ট করো। 4 নম্বর হচ্ছে যে তোমাদের যে
যেখানে যেখানে তোমরা ইনভেস্ট করো সেগুলো হয়তো তোমরা চেক করো না, তোমরা রিভিউ করো না, সেইগুলো রিভিউ করা এখন থেকে শুরু করো। মানে রিভিউ মানে সেটাকে ইগনোর করো না, এটাই আর কি বলছি। কারণ আমরা যে ফান্ডে ইনভেস্ট করি বা যে কোনো জায়গাতে ইনভেস্ট করি না, কারণ আমরা ইনভেস্ট করে ভুলে যাই, বা আমাদেরকে এইভাবেই বোঝানো হয় যে আপনি ইনভেস্ট করে দিন, আপনার অমুক দিনে সেটা হবে। সেটা এলআইসি হোক, কিছু হোক, যা কিছু হোক। ব্যাংকের মানে পাসবইও আমরা এখন আপডেট করি না, কারোর কাছে সময় নেই। তো সেগুলো একটু খেয়াল করো, সেগুলো প্রতি মাসে না হলেও 6 মাসে একবার অন্তত চেক করে দেখো। পুরো ব্যাংকের পাসবই বা এখন নেটেও অ্যাভেলেবেল থাকে, পুরোটা চেক করে দেখো যে মোটামুটি কোনো ডিসপিউট পাচ্ছ কি না। ক্রেডিট কার্ড বিল হলেও তাই, সেখানে দেখো কোনো ডিসপিউট পাচ্ছ কি না, সেটা নিয়ে কমপ্লেন করো বা রাইস ডিসপিউট সেটাকে জানাও কোম্পানিকে। তো এগুলো একটু ফলো করো। আর এবার কী কী করবে সেটা একটু বলি। তো প্রথম যেটা করা সেটা হচ্ছে যে নিজেদের একটা প্ল্যানিং করো। আমাদের ইন্ডিয়ানদের বা বাঙালিদের বিশেষ করে যেটা আমি দেখেছি যে সকলের একটা অ্যাম্বিশন থাকে যে আমরা ফিনান্সিয়াল ফ্রি হব, আমাদের প্রচুর টাকা হবে। আমরা এরকম, আমি যখন এমন টুলের ওপর বসে ভিডিওটা বানাচ্ছি এরকম সকলেই ভাবে যে এরকম টাকার একটা টুল হবে, তার ওপর বসে ভিডিও বানাবো, তাহলে হয়তো কথাটায় জোর আসবে, আমার অনেক জ্ঞান আছে, সকলে জানতে পারবে। বাট সেটা নয়, সেটার জন্য তোমাকে এফর্ট দিতে হবে, খাটতে হবে। আমাদের কাছে এখন মাথায় একটাই, মানে ছোটো থেকে ওইভাবেই আমাদের মানে সেট আপটা হয় যে আমরা খাটলে পয়সা পাবো, খাটলে পয়সা পাবো। কিন্তু সেই পয়সাটা আর্ন করার জন্য যে একটা প্ল্যানিং লাগে এবং প্ল্যানিংটার এক্সিকিউশন লাগে, তো আমরা ডিরেক্ট এক্সিকিউশনে চলে যাই, কোনো প্ল্যানিং করি না। সেইটা করা একটু শুরু করো। রোজ না পারলেও মানে তোমাকে সব জানতে হবে না, সব ভিডিও দেখতে হবে না, ইউটিউব ঘাঁটতে হবে না। অন্তত তোমার যে গোলসগুলো বা নিজের যে ইচ্ছা, নিজের যে ওয়ান্টস, সেইগুলো সম্পর্কে অবগত হও। যে তোমার বেশি কোথায় খরচ হচ্ছে, কম খরচ কোথায় হচ্ছে, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে পারো, কী কী অপরচুনিটিস আছে, সেইগুলো তোমার জানতে হবে। তারপরে থার্ড পয়েন্ট হচ্ছে যে তোমাদের অনেকের কাছেই হয়তো ক্লিয়ার নয় যে নিড কি, ওয়ান্টস কি আর গোল কি। সেটা আমি একটু ছোটো করে বলে দিচ্ছি, মানে যদিও কনসেপ্টটা অনেক বড়। তো নিড হচ্ছে আমাদের প্রয়োজন যেটা, সেটা হচ্ছে খাদ্য আর কি, বস্ত্র, বাসস্থান। ফোন এখন আমাদের একটা মানে নেসেসারি হয়ে গেছে, ওটা আমি ধরে নিচ্ছি। এর মধ্যে ফোন, ইন্টারনেট, এগুলো হচ্ছে আমাদের নিড, মানে লাগবে, এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো সেটার আমাকে জোগাড় করতেই হবে টাকা, যেখান থেকে হোক। দেন হচ্ছে যে ওয়ান্টসটা কি, 4-5টা বাংলা সিনেমা চলছে, 2টা হিন্দি সিনেমা চলছে, সেটা সবাই দেখতে যাচ্ছে, আমাকেও দেখতে যাবো, মানে দেখতে যেতে হবে। একদিন খাদ্য মেলায় গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো এগুলো হচ্ছে যে ইচ্ছা, সেগুলোর জন্য আমরা টাকা জমাই, সেগুলোর জন্য আমরা বাঁচি। তো সেটাও একটা দিক প্রায়োরিটি রাখতে হবে। আর লাস্টে আসে হচ্ছে গোলস। তো গোলস হচ্ছে কি, যে যেটা এখন আমার কাছে মানে ইচ্ছা রূপে রয়েছে, কিন্তু সেটা একটু বড়। যেগুলো ইচ্ছাটা আমার কি, ইচ্ছাটা হচ্ছে আমাদের কাছে সময় হয় না, আমাদের কাছে টাকা রয়েছে, আমি সেটাকে করতেই পারি না। এক্ষুনি চাইলে যদি এক্ষুনি কেউ আমাকে চ্যালেঞ্জ করে যদি এই মুভিটা দেখতে যেতে পারবি, আমি এক্ষুনি চলে যেতে পারবো, এরকম। কিন্তু গোলসটা সেরকম নয়। গোলসটা হচ্ছে যে একটা কিছু প্ল্যান করা, সামথিং বিগ, যেটা আমি ফিউচারে অ্যাচিভ করবো, সেটা হচ্ছে গোলস। অনেকে এইটা গুলিয়ে ফেলে, যে ইচ্ছা আর গোলসটা গুলিয়ে ফেলে। তো সেটা নিয়ে পরবর্তীকালে একটা সিরিজ করা যেতে পারে। তো এইটা একটু তোমরা নিজেরা প্ল্যান করো যে কোনটা তোমাদের লং টার্ম গোল, কোনটা শর্ট টার্ম গোল, কোনটা মিডিয়াম টার্ম গোল, সেগুলো প্ল্যান করে সে অনুযায়ী ইনভেস্ট করো। একটু যদি প্ল্যান না করো তাহলে কিন্তু মানে হয় তোমরা ইউটিউবে ভিডিও দেখবে, তার মানে আমি যেরকম ভিডিও বানাচ্ছি সেরকম অনেকেই ভিডিও বানায়, সেই ভিডিও দেখবে, দেখে নিজেরা কিছু বুঝতে পারবে না। আর অন্যান্য কাউকে যদি জিজ্ঞাসা করতে যাও, সে তোমায় হয় ভালো অ্যাডভাইস দেবে, নাহলে কিন্তু তোমাকে বোকা বানিয়ে তোমার থেকে টাকা নিয়ে চলে যাবে। তো এটাই হচ্ছে একটু, তো সেই জন্য একটু নিজেরা ভাবো, নিজেরা রিসার্চ করো। আর 2025-এ যেটা করার দরকার সেটা হচ্ছে যে যেখানে যেখানে তোমরা যা 24-এ যা কিনলে, যেখানে যেখানে যা করলে, সেগুলো একটু রিভিউ করো। যেরকম বললাম যে এই পারপাসে যে খরচাটা করলে সেটা ঠিক কিনা, বা ওই পারপাসে যে খরচাটা করবে বলে ভাবছো সেইটা ঠিক কিনা। তো সেটার একটা বাজেটিং করে এগো। কারণ যে পরিস্থিতি আসছে, এই পরিস্থিতিতে কিন্তু সকলের কাছেই ক্যাশটা একটা খুব প্রবলেমের বিষয়। তো ক্যাশটাকে একটু প্রিজার্ভ করো। যেরকম সব কোম্পানি সবসময় একটা মাথায় রেখে চলে যে আমার কাছে ক্যাশটাকে প্রিজার্ভ রাখতে হবে, মানে হাতে টাকা রাখতে হবে, পাতি কথা। তো সেইটা সবসময় মাথায় রেখে এগো 2025-এ। ব্যাস এগুলোই বলার ছিল। আরও হয়তো অনেক পয়েন্ট ছিল, আমি যেহেতু কোনো স্ক্রিপ্ট করি না, যা যা মাথায় এলো এখন বললাম। মোটামুটি এগুলোই মেজর পয়েন্ট। বাদ বাকি বেসিক কিছু থাকে যেগুলো সকলেই জানো, সেগুলো নিয়ে আর সেরকম কিছু বলছি না। আর এবার চেষ্টা করো হচ্ছে যে 2025-এ যাতে সব দিক ঠিকঠাক করে সকলের যায়, সেটাই আশা রাখবো। আমিও নিজের ক্ষেত্রেও তাই আশা রাখছি।
সকলে তোমরাও প্রে করো যাতে আমিও ঠিকঠাকভাবে 2025 স্টার্ট করতে পারি, তোমরাও 2025 ভালো করে শুরু করো। যে ভিডিওগুলো এনেছি সেই ভিডিওগুলো পারলে সকলে দেখে নাও, যে কী কী ইনভেস্টমেন্ট অপশান আছে সেগুলো আগে জেনে তো নাও, তারপরে সেখানে ইনভেস্ট করবে। আর আমার কিছু বন্ধু আমাকে এরকম হোয়াটসঅ্যাপ করেছিল, ভিডিওগুলো দেখে যায় ভিডিওগুলো ভালো হচ্ছে, তারা আরও টপিক আমাকে কিছু সাজেস্ট করেছিল, তো তাদেরকে অনেক থ্যাংক ইউ আমাকে মোটিভেট করার জন্যে। আমি তার মধ্যে একটা টপিক নিয়ে আজকে কথা বললাম, এই গোল সেই ব্যাপারগুলোর মধ্যেই কথা বললাম। পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করবো অন্যান্য জিনিসগুলো কভার করার। আর বাকি যারা দেখছো তারা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাদের কমেন্ট করে জানাও যে কীরকম, তাহলে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো। তো সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2025, সকলের খুব ভালো কাটুক। চলো।